যদি আপনার বন্ধুকে কোনো একটা জিনিস নিয়ে খোঁটা দেন, সে কিন্তু তার প্রত্যুত্তরে কোনো কথা বলতে পারবে না। ফলাফল কি হবে? ফলাফল আপনাদের মধ্যে বিচ্ছেদ হবে, আজ হোক বা কাল হোক। বন্ধুত্ব শব্দটা ছোট হলেও একজন মানুষকে আবেগপ্রবণ করে ফেলার জন্য এই শব্দটাই যথেষ্ট। একজন মানুষ যতই খারাপ হোক বা যতই ভালো হোক, এই বন্ধুত্ব কথাটা ছাড়া সে তার জীবনকে পরিচালনা করতে পারে। বেসিক্যালি দেখা যায় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার জীবনেও একটা বন্ধু থাকে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের জীবনেও বন্ধু থাকে। এখন বন্ধুত্বের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বা ভালো বন্ধু বা সবচেয়ে কাছের বন্ধু। বেসিক্যালি যাদের বেস্ট ফ্রেন্ড আছে বা যাদের নাই, সবাই এই ভিডিওটা দেখতে পারে। বেস্ট ফ্রেন্ড শব্দটা বলার সাথে সাথে আমাদের মনের মধ্যে যেটা আসে যে বেস্ট ফ্রেন্ড বেসিক্যালি কি, বা বেস্ট ফ্রেন্ড কাকে বলে বা কারা বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আসে, তো আমরা ধাপে ধাপে একটা একটা অ্যান্সার করব। তো প্রথমে আমরা আনসার করব বেস্ট ফ্রেন্ড কি। বেস্ট ফ্রেন্ড কি, সহজ ভাষায় বলতে গেলে আপনার পার্সোনাল জায়গায় আঘাত করার হাতিয়ার যার কাছে থাকে, সে হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। এখন অনেকে এই কথার সাথে দ্বিমত করে। তো ভাই, আমরা তো বেস্ট ফ্রেন্ড জানি মানে খুব ভালো বন্ধু, গলায় গলায় সম্পর্ক, আমার বিপদে আসে, আমি তার বিপদে যাই, তো সে আমার পার্সোনাল জায়গায় আঘাত কেন করবে, বা পার্সোনাল জায়গায় আঘাত করার হাতিয়ার তার কাছে কি হবে? এটা বলতেছি ভিডিওর শেষের দিকে বা ভিডিওর মাঝখানেই বলতেছি। তো প্রথমে আমরা একটু উদাহরণ দিকে যাই। আচ্ছা, আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে কি এমন কোনো কথা বলেছেন যেটা আপনার বেস্ট ফ্রেন্ডের কাছে আপনি নিরাপদ মনে করেছেন? বেস্ট ফ্রেন্ডের কাছে আপনি নিরাপদ মনে করেছেন, এরকম অনেক কথা আপনি বলেছেন না তাকে? এখন এই কথাগুলো সে যদি কোনো কারণে আরেকজনকে বলে, তখন আপনার অবস্থা কি হবে? আপনার কি সম্মান থাকবে? ধরেন আপনার কোনো পার্সোনাল ব্যাপারই আপনি কাউকে যেটা শেয়ার করেন নাই, সেটা আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করছেন। এখন বেস্ট ফ্রেন্ড চাইলে পাবলিকলি সে কথাটা বলতে পারে, যেটা আপনার পার্সোনাল। এইটা আপনি তাকে, তার কাছে এই ক্ষমতাটা আছে আপনার পার্সোনাল জায়গায় অ্যাটাক করা। এইটার জন্য আমি বলছি যে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আপনার পার্সোনাল কথাকে বা পার্সোনাল জায়গায় আঘাত করার হাতিয়ারটা যার কাছে থাকবে, সে হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড। এখন আসেন দ্বিতীয় প্রশ্ন, বেস্ট ফ্রেন্ড কখন হয় বা কারা হয়? বেসিক্যালি বেস্ট ফ্রেন্ড হয় স্কুল এবং কলেজ লাইফ। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওভার মানে ভার্সিটি অথবা কলেজের দিকেও বেস্ট ফ্রেন্ড হয়, তবে সেটার প্রবণতা খুবই কম। দেখা যায় যে স্কুল এবং কলেজ লাইফটা মানুষের আবেগী থাকে, এই লাইফটায় মানুষ খুব বেশি আবেগী থাকে, এই কারণে তাদের বেস্ট ফ্রেন্ড হয়। এখন প্রশ্ন হচ্ছে কারা বেস্ট ফ্রেন্ড হয়। বেসিক্যালি আপনার মতামতের সাথে বা আপনার কোনো কোনো কার্যক্রমের সাথে, যে কোনো কার্যক্রম হতে পারে, যে কোনো কার্যক্রমের সাথে যার মিল আছে, সেই বেসিক্যালি আপনার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে। এখন এই প্রশ্নের সাথে অনেকে বলবেন যে ভাই, এটা তো মিললো না, মানে আমার অনেক কিছু মিল না থাকলেও তো আমার সে বেস্ট ফ্রেন্ড হয়। ভাই, এটা একেবারে ভুয়া কথা, একেবারে ভুয়া কথা। দেখেন, একটা ক্লাসের 33 নাম্বার রোল এবং একটা ক্লাসের 1 নাম্বার রোল কখনো বন্ধুত্ব হয়েছে? বন্ধুত্ব হইলেও বেস্ট ফ্রেন্ড কি হয়েছে? বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হয় কিভাবে? হয়তোবা তার বাসার পাশে তার বাসা, নয়তোবা তার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি একটা কোনো একটা কানেক্ট আছে, এই কারণে তারা 33 রোল এবং 1 নাম্বার রোল বন্ধুত্ব হয়েছে। বাট আপনি কি কখনো আননোন পার্সন, ধরেন যে একটা মানুষকে আপনি কখনোই দেখেন নাই, আপনার রোল 33 এবং তার রোল 1, আপনার সাথে তার সাথে বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব হলেও বেস্ট ফ্রেন্ড হবে না। আপনি ভাববেন যে যার রোল 1 সে হয়তো বা অনেক মানে ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড, আপনি তার সাথে বন্ধুত্ব করতে যাবেন না। যার 1 নাম্বার রোল, সেও আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে না, কারণ সে হয়তো বা মনে করবে যে আপনি হয়তো বা অনেক বেশি মুখ্য বা আপনি কিছুই পারেন না, তার সাথে আপনার বন্ধুত্ব করলে কোনো লাভ নেই, এটা হয়তো বা সে মনে করবে। হ্যাঁ, তো বেসিক্যালি আপনার সাথে যদি কোনো ব্যক্তির কোনো একটা বিষয় মিলে যায়, হ্যাঁ, সেটা হইতে পারে আপনার বাসার পাশে বাসা, সেটা হইতে পারে আপনি একই ক্লাসে পড়েন, সেটা হইতে পারে যে আপনার লাইফস্টাইল তার লাইফস্টাইল একই রকম। এই ধরনের মানুষজনের সাথে আমাদের বেশিরভাগ বন্ধুত্ব হয় এবং বন্ধুত্বের পরে বেস্ট ফ্রেন্ড পর্যায়ে চলে যায়। এর আগে দেখা যায় খুব কম সংখ্যক মানুষই দূর দূরান্তে বেস্ট ফ্রেন্ড থাকে। ভাই, যোগাযোগ না থাকলে বা কথার সাথে কথা না মিললে বা মনের সাথে মন না মিললে বেস্ট ফ্রেন্ড হয় না। সবশেষে আমরা 3 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো। 3 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ 3 নাম্বার পয়েন্টে আমরা বলবো বেস্ট ফ্রেন্ড নষ্ট হওয়ার যে কারণগুলো আছে এইগুলো। বেস্ট ফ্রেন্ড কথাটা আমি যত সহজে বলে ফেললাম, কথাটা আসলে এত সহজ না, কিন্তু এই কথাটা ভেঙে যাওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। আপনারা হয়তো মনে করতে পারেন যে বেস্ট ফ্রেন্ড ভাঙতে অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে। আপনি ধরেন যে বেস্ট ফ্রেন্ডকে মাইট দিলেন, গালাগালি করলেন,
ধরেন যে তার কিছু নিয়ে গেলেন, সে আপনার সাথে বন্ধুত্ব নষ্ট করবে না বা বেস্ট ফ্রেন্ড বিচ্ছেদ হবে না। বেস্ট ফ্রেন্ড নষ্ট হওয়ার যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে পার্সোনাল জায়গায় আঘাত করা। এই পার্সোনাল জায়গায় আঘাত করার কারণে বেসিক্যালি বেশিরভাগ বন্ধুত্ব নষ্ট হয়। একটা এক্সাম্পল দিই, আপনি বুঝে যাবেন। ধরেন আপনার বেস্ট ফ্রেন্ড কালো, ঝগড়ার সময় আপনি আপনার বন্ধুকে মারলেন, গালাগাল করলেন, অনেক গালাগালি করলেন, মারলেন, সে আপনাকে কিছু বললো, সে হয়তো বা প্রতি উত্তরে আপনাকে গালি করলো বা আপনাকে আরেকটা থাপ্পড় দিল। এইভাবে যদি চলতে থাকে তাহলে বন্ধুত্ব নষ্ট হয়। নষ্ট হয় কখন? যখন ঝগড়ার মাঝে আপনি তাকে বললেন যে তুই তো কালো। এখন সে এইটাতে যে পরিমাণ কষ্ট পাবে, আপনি যে তাকে মারলেন, ইভেন তাকে গালাগালি করলেন, এটা সে মনে রাখবে না। সে মনে রাখবে ওই কথাটা যখন তার পার্সোনাল জায়গায় আপনি আঘাত করলেন। এখন তার সামনে দুইটা রাস্তা থাকবে। হয়তোবা সে আপনাকে চেঞ্জ করে ফেলবে, অথবা সে তার এই কালো চেহারাটাকে চেঞ্জ করে ফেলার চেষ্টা করবে। বিকজ সেটা নিতে পারে না, আপনি তার পার্সোনাল জায়গায় আঘাত করে ফেলেছেন। হ্যাঁ, হয়তোবা সে এখন চাইবে যে তার এই কালো চেহারাটাকে ফর্সা করার জন্য, মানে আপনি যে জায়গাটা তার আঘাত করেছেন সেই জায়গাটা সে ক্ষতিপূরণ করার জন্য, অথবা সে আপনাকে ত্যাগ করার জন্য। এখন তার কাছে সহজ কথা, ধরেন আমার চেহারা কালো, আমি কি সারা জীবন যদি ক্রিমও মাখি আমি কি ফর্সা হব? হব না। এখন আমার পক্ষে সহজ হচ্ছে যে আমার ওই বন্ধুকে ত্যাগ করে ফেলা। হ্যাঁ, এইটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার, যে বন্ধুত্বের মাঝখানে যদি আমরা পার্সোনাল ইস্যুকে নিয়ে আসি। ধরেন আমি তো কালো দিয়ে আপনাকে একটা উদাহরণ দিলাম, আপনার ফ্যামিলির অনেক কথা সে জানতে পারে না। ধরেন কোথাও থেকে আপনাকে সে একটা বিপদ থেকে উদ্ধার করছে, এখন সে ঝগড়ার সময় আপনাকে এক পর্যায়ে বলেই ফেললো যে তোকে তো আমি ওইখান থেকে উপর করছি, তুই আমাকে কি করছিস। এই কথাটা যখন তাকে বলবেন, তখন সে চাইবে যে আপনাকেও কোনো একটা উপকার করে দিয়ে, মানে ওই জায়গাটা শোধ করে দেওয়ার। আপনি যে তাকে কথার নিচে রাখলেন, সেই কথার নিচে বা পার্সোনাল কথার যে আঘাতটা করলেন, এই আঘাতটা সে নিতে পারবে না। এখন তার কাছে দুইটা রাস্তা, যে একটা হচ্ছে ওই যে আপনি তাকে উপকারটা করছেন সেই উপকারটা সে আবার আপনাকে ফিরিয়ে দিবে, অথবা আপনাকে সে ত্যাগ করবে। এখন তার কাছে সহজ না আপনি যে তাকে উপকারটা করছেন সেই উপকারটা করা, কারণ তার কাছে সহজ হচ্ছে যে আপনাকে ত্যাগ করা। কারণ আপনাকে যদি সে ত্যাগ করে, সেই ধরনের কথা আর শুনবে না। তো এই কারণটাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ। এতক্ষণের কথা থেকে আমরা বুঝতে পারলাম যে বেস্ট ফ্রেন্ডকে যদি টিকায় রাখতে হয় বা বেস্ট ফ্রেন্ডকে যদি দীর্ঘায়িত করতে হয়, বন্ধুত্বের মধ্যে এমন কোনো কথা বলা উচিত না যে কথা প্রত্যুত্তরে সে কোনো কথা বলতে পারবে না। বেসিক্যালি আপনি যদি আপনার বন্ধুকে কোনো একটা জিনিস নিয়ে খোঁটা দেন, সে কিন্তু তার প্রত্যুত্তরে কোনো কথা বলতে পারবে না। ফলাফল কি হবে? ফলাফল আপনাদের মধ্যে বিচ্ছেদ হবে, আজ হোক বা কাল হোক। এখন এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা বন্ধুর সাথে কথা বলছেন, তখন তাকেও আপনি কথা বলার স্কোপ দিবেন এবং তার পার্সোনাল জায়গায় আপনি আঘাত করবেন। তাহলে দেখবেন আপনাদের বন্ধুত্ব আরো বেশি দিন টিকবে। পৃথিবীর সকল বন্ধুদের এবং বেস্ট ফ্রেন্ডদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি এবং সকল বন্ধুত্ব দীর্ঘায়িত হোক এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি।